নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ বলবো শ্রাবণ মাসে চতুর্থ সোমবার শিবলিঙ্গে অবশ্যই করো এই বস্তুটা। তাহলে কোন বস্তু শিবলিঙ্গে অর্পণ করবে, কিভাবে পূজা পাঠ করবে, আমি আবারও স্পষ্ট সুন্দর করে মুখে তোমাদের জানিয়ে দেবো। তাহলে প্রত্যেকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে, স্ক্রিপ্ট না করে, এবং অবশ্যই কমেন্টে লেখো হর হর মহাদেব। এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এবং এই সোমবার দেবাদি দেবের মহাদেবের প্রিয় বার। চারিদিকে সবুজে ভরে থাকে এই শ্রাবণ মাস। মহাদেবের কৃপায় মহাদেব অত্যন্ত জাগ্রত হয়ে থাকে এই সোমবার। শ্রাবণ মাসে মাতা পার্বতী এবং শিব মহাদেব এই মর্তে আবির্ভূত হয়েছিলেন প্রত্যেক ভক্তদের মনস্কামনা পূরণের জন্য। তাই শ্রাবণের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সমস্ত পূজাই তো আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি। শ্রাবণের চতুর্থ সোমবার এখন আমি বলবো মহাদেবের মাথায় কোন শস্য নিবেদন করব এবং অবশ্যই কেন নিবেদন করতে হবে তাই অবশ্যই বলবো। প্রথমে তাহলে কি করে পূজা করবে মুখে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, সেইভাবে পূজাটা শুরু করো। দেখো খুব ভালো লাগবে। প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নিতে হবে, আসন শুদ্ধি করে নিতে হবে। জল দিয়ে আসনকে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করে ডান হাতের এই আঙুলে ব কেটে 3 বার মন্ত্র বলে আসন শুদ্ধি করো। তারপরে নিজেকে এই আঙুল দিয়ে বাঁ হাতে জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে নিজেকে আচমন করে চিত্ত শুদ্ধি করে নাও। এরপর প্রথমেই সুন্দর করে একটা আসন পেতে নাও। অবশ্যই আসনটা যদি সাদা হয় খুব ভালো হয়। একটা জলচৌকির ওপরে আসনটাকে পেতে নাও। পেতে নিয়ে তারপরে পুজোয় বসে পড়ো। নিজেও কিন্তু একটা আসনে বসবে। আর সব সময় মনে রাখবে ঠাকুরের আসন যেন নিজের আসন থেকে একটু হলেও ওপরে যেন থাকে, এটা মাথায় রাখতে হবে। এরপর বলবো একটা ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নাও ঠাকুরের ঠিক ডান দিকে। তাহলে স্নান অভিষেক এইবার করাতে হবে। স্নান অভিষেক করানোর আগেও কিন্তু এই ধূপ প্রদীপটা জ্বেলে নিতে হবে। এরপরে অবশ্যই সিংহাসন থেকে মহাদেবের পাত্র যেটা আছে সেইটা একটা থালায় নামিয়ে নিয়ে এসো। এবার থালাটা অবশ্যই পিতলের থালা হলেও হবে, পাথরের থালা হলেও হবে। সেই থালায় অবশ্যই একটা শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দন দিয়ে ওং লিখে তার উপরে বেলপাতা দাও। বেলপাতাতেও এই চন্দনের ফোঁটা দাও। ফোঁটা দিয়ে মহাদেব, নন্দী মহারাজ, তারপরে বাসুকি নাগ, যে ত্রিশূল যা যা আছে মহাদেবের সমস্ত নামিয়ে নাও। এরপরে পঞ্চামৃত অবশ্যই একসঙ্গে বানাও। একে একেও করতে পারো, একসঙ্গেও করতে পারো। স্নান অভিষেকের সময় নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যশ্বরে কুণ্ডলিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি মং নম শিবায় নমঃ নম শিবায় নমঃ নম শিবায় নমঃ প্রথমে আচর করে ঠাকুরের কাছে এই মন্ত্রটা বলবে। তারপরে মহাদেবকে সবসময় প্রথমে এবং শেষে এই কথাটা বলতে হবে, আমার যদি পূজায় কোনো বাধা বিঘ্ন ঘটে বা ভুল ত্রুটি হয় ক্ষমা মার্জনা করে দিও। প্রথম এবং শেষে এই কথাটা অবশ্যই বাবা মহাদেবকে বলবে। সবাই তো সবটা জানে না, ভুল ত্রুটি হতেই পারে।
পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে। পঞ্চামৃত তৈরি করে নেবে একটা পাত্রে, তামার পাত্র যেন না হয়। সেই সোমবারে অবশ্যই মন্ত্রটা হচ্ছে পঞ্চামৃতং ময়া নিতং পয়োদধি সমন্বিতং ঘৃতং মধুং শর্করায় স্নানার্থং প্রতিগৃহ্যতাম পঞ্চামৃত স্নানং সমর্পয়ামি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় এই মন্ত্রটা 3 বার বলে অবশ্যই সবাইকে অভিষেক করাও। প্রথমে মহাদেবকে করাবে, তারপরে বাসুকীনাগকে করাবে, তারপরে নন্দী মহারাজকে করাবে। সবাইকে সুন্দর করে অবশ্যই অভিষেক করাতে হবে। তারপরে কিন্তু শুদ্ধ জল দিয়ে অভিষেক করতে হবে। শুদ্ধ জলে সমস্ত রকম সুগন্ধি যুক্ত দিয়ে গোলাপ জল এবং অবশ্যই থাকবে সুগন্ধি কষ্টগন্ধা, তারপরে আরো সব যেগুলো সুগন্ধি জিনিস আছে সমস্ত দিয়ে সুন্দর করে ওই শেষে জল দিয়ে আবার অভিষেক করাও। অভিষেক করিয়ে একটা সুন্দর পাত্রে অবশ্যই মানে মুছে নাও। সবাইকে ভালো করে একটা নতুন কাপড় দিয়ে মুছতে পারলে খুব ভালো হয়। এরপরে আবার ভালো পাত্রে, পাথরের পাত্র হলেও হবে, তামার পাত্র হলেও হবে, একটা বেল পাতা দিয়ে আবার বসাও। সেই অভিষেকের পাত্র থেকে তুলে অন্য পাত্রে বসিয়ে অবশ্যই তিলক এঁকে দাও। এই 3টে আঙুল দিয়ে বাবাকে তিলক কাটতে হয়, ফোঁটা দিয়ে নয়। তারপরে মাঝখান দিয়ে একটা দাগ দাও আর মাথায় ঠিক অর্ধচন্দ্রাকৃত এঁকে দাও অষ্টগন্ধা চন্দন দিয়ে। এরপরে একটা অবশ্যই নতুন বস্ত্র স্বরূপ পইতে দাও। এবারে নতুন পইতেই দাও যদি বাড়িতে হয়, আর মন্দিরে হলে 4টে সোমবারই নতুন পইতে নিয়ে যাও। আর শেষ সোমবারে 4টে সোমবার জোগাড় করতে পারো আর না পারো, শেষ সোমবারে অবশ্যই ভালো করে পূজা করো। ভালো করে পূজা করা মানে সমস্ত কিছু একটু জোগাড় করে নেওয়া। তাহলে একটা শ্বেত আকন্দ ফুলের মালা যদি জোগাড় করতে পারো বা ফুল জোগাড় করে যদি মালা গাঁথতে পারো, অত্যন্ত খুশি হবেন মহাদেব, দেবাদিদেব মহাদেব। আকন্দ ফুল গাছে গণেশের বাস, তাই এই আকন্দ ফুল মহাদেব ভীষণ খুশি। তাহলে বেল পাতা এবারে দাও অবশ্যই, বোঁটাগুলো কেটে চন্দন লাগিয়ে শেষ সোমবারে যদি 21টা বেলপাতা, নিখুঁত বেলপাতা হলে ভালো হয়, নিখুঁত বেলপাতা না হলেও চলবে, বাবা মহাদেব সবেতেই সন্তুষ্ট। 21টি বেলপাতা অবশ্যই মানে চন্দন সহযোগে তেলা দিকটা বাবা মহাদেবের মাথায় কিন্তু অর্পণ করো। মন্ত্র হচ্ছে অং নমঃ শিবায় ইদং সচন্দনং বিল্লপত্রং নমঃ শিবায়। অং সচন্দনং ইদং বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। অং নমঃ শিবায় ইদং সচন্দনং বিল্লপত্রং নমঃ শিবায়। এই বলে প্রত্যেকটা বেলপাতা মন্ত্র বলে মহাদেবের মাথায় চড়াও। ডান্ডিটা কিন্তু কাটবে, তা না হলে বজ্রাঘাতের সমান কিন্তু আঘাত পাবে, এটা মাথায় রাখবে। এরপরে বলবো মানে অবশ্যই ফুল জোগাড় করো। শেষ সোমবার তো বলবো একটা সাদা ধুত্র ফুল, ধুত্র ফল, কলকে ফুল, আকন্দ ফুল সব সাদা হলে বেশি ভালো হয়। এইগুলো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দাও। ওং নমঃ শিবায় ইদং সচন্দনং পুষ্পং নমঃ শিবায়। ওং নমঃ শিবায় ইদং সচন্দনং পুষ্পং নমঃ শিবায়। এই বলে 3 বার মন্ত্র বলে অবশ্যই দাও। এরপরে একটা পদ্ম ফুল, সাদা পদ্ম ফুল, সমস্ত কিছু সাদা মহাদেব পছন্দ করে বলেই দিলাম, তাই সাদা পেলে ভালো, না পেলেও লাল গোলাপ ফুলও, লাল পদ্ম ফুল দিতে পারো, বা সাদা গোলাপ যদি জোগাড় করতে পারো। পদ্ম যদি না সে জোগাড় করতে পারো তাহলে লাল পদ্মই জোগাড় করো।
ওং নমঃ শিবায় ইদং সচন্দনং পুষ্পং নমঃ শিবায়, এই বলে একটা সুন্দর করে পদ্ম ফুল দাও, আর একটা সাদা রুদ্র ফুল অবশ্যই জোগাড় করো। শেষ সোমবার তো, সেই জন্যই বলছি, এতগুলো যদি নাও পারো শেষ সোমবারে এইগুলো একটু জোগাড় করো। এরপরে সবার শেষে জল ঢালো, জলে কিন্তু সিদ্ধি পাতা দাও, গঙ্গার জল শেষ সোমবারে একটু জোগাড় করো, খুব ভালো হয়। অগরু, তারপরে গোলাপ জল, সিদ্ধি, তারপরে শ্বেত চন্দন, যা যা আছে সুন্দর করে ওই জলের মধ্যে দিয়ে আবার জল ঢালো মহাদেবকে। মহাদেবকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে জল ঢালো। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব পুষ্টিবর্ধনম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্র মহাদেবের ভীষণ প্রিয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যতবার পারবে সারা দিনে এই মন্ত্র উচ্চারণ করো বা শ্রবণ করো, খুব মঙ্গল হবে, মহাদেব অতি সন্তুষ্ট হবেন। তাহলে এই মন্ত্র বলে মহাদেবকে শেষে জল অর্পণ করো, গঙ্গার জল, সুগন্ধি জল। পর আতপ চাল অবশ্যই দাও। আতপ চাল দেওয়ার পরে চতুর্থ সোমবারে বলেছি একটা শস্য, সেই শস্য হচ্ছে গম। গম অবশ্যই চতুর্থ সোমবারে এই গম দাও। যারা প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় কোনো কারণবশত যদি না দিতে পারো শস্য, তাহলে শেষ পর্যন্ত মানে শেষ সোমবারে অন্তত সমস্ত শস্যগুলো একসাথে নিয়ে বাবা মহাদেবকে অর্পণ করতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। অনেকেই জানতে চেয়েছো যে আমি প্রথম সোমবার করতে পারিনি, তাহলে জবটা কি পরে দেওয়া যাবে, তিলটা কি পরে দেওয়া যাবে? কারুর হয়তো প্রথম সপ্তাহে বাঁধা, কারুর দ্বিতীয় সপ্তাহে বাঁধা, কারুর তৃতীয় সপ্তাহে বাঁধা। যাই হোক, এই বাঁধা থাকলে তারা শেষ সোমবারে বাকিগুলো নিবেদন করো। নব দম্পতিকে বাবা মহাদেব মানে খুব ভালো রাখবে। যারা নিঃসন্তান বাবা মহাদেবকে গম নিবেদন করো, তারা অবশ্যই ফল লাভ করবে এই গম যদি নিবেদন করো। অনেক সন্তান আছে বদ মেজাজি, চঞ্চল, খিটখিটে বা একটু অ্যাবনর্মাল টাইপের, এই একটু গম নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে নিবেদন করো, তার নাম বলে অবশ্যই ভালো সুফল পাবে। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় বলে এই গমটা নিবেদন করো। মোটামুটি পুজো শেষ হয়ে গেল। এবার সব সময় 16 আনা মানে নিবেদন করবে। 16 আনা বাবা মহাদেবকে নিবেদন করো, 16 আনা মনস্কামনা পূর্ণ করো বাবা হর হর মহাদেব। এরপরে 21টা বেলপাতা, 21টা এবারে দূর্বা দাও। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে 21টা বেলপাতা অর্পণ করো। এই বেলপাতা দূর্বা অর্পণ করলে জানো দীর্ঘায়ু হবে বাড়ির প্রত্যেককে। নামে নামে বলো, সকলকে যেন দীর্ঘায়ু করে বাড়ির। এই দূর্বার নিবেদন করো দীর্ঘায়ু কামনার জন্য। এরপরে বলবো একটা হরিতকি এবারে শেষ চতুর্থ সোমবারে নাও, তাতে মানে অষ্টগন্ধা চন্দন লাগিয়ে নাও এবং একটা বেল পাতা দাও, তাতে
অবশ্যই সুন্দর করে যে যার মনোবাসনা নিয়ে ওই বেলপাতা সহ হরিতকিটা বাবা মহাদেবকে নিবেদন করো। বাবা মহাদেব সেই মনস্কামনা পূর্ণ করবেই করবে, যার যা মনস্কামনা আছে। আর চতুর্থ সোমবার, শেষ সোমবার, অবশ্যই 5টা গোটা ফল, প্রিয় ফল বাবার অবশ্যই অর্পণ করো। শেষ সোমবারে যেভাবে পারো একটু ভালোভাবে সমস্ত জোগাড় করো। একটা বেল হলে ভীষণ খুশি হয়, তার সঙ্গে ডাবও যদি হয়। বাবা মহাদেব তো সবসময় বিষ পান করেছিলেন, এই শ্রাবণ মাসে হলাহল থেকে বিষ উঠেছিল, সেই বিষ পান করেছিল এবং কণ্ঠে ধারণ করেছিল, তাই প্রচন্ড গরম হয়েছিলেন। তাই যত পারো ঠান্ডা অর্পণ করো, দুধ, ডাব, তারপরে এইগুলো যদি অর্পণ করতে পারো বাবা মহাদেব ঠান্ডা হবে। ঠান্ডা হলে তোমার সংসারকেও সমস্ত কিছু দিক দিয়ে ঠান্ডা করবে। এরপরে অবশ্যই 5টা ফল নিবেদন করবে, যেমন মানে প্রিয় ফল নিবেদন করার চেষ্টা করো বেল পাতা সহযোগে। এবং শেষে পুষ্পাঞ্জলি দাও। ওং নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায়। ওং নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায়। এই মন্ত্র বলে পুষ্পাঞ্জলিটা দিয়ে নাও। এরপর বাবা মহাদেবের কাছে প্রণাম মন্ত্র। ওং নমঃ শিবায় শান্তায় কর্ণত্রয় নিবেদয়ামি যৎমাতানাং গতি পরমেশ্বর নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। বাবা মহাদেবের বেল অত্যন্ত প্রিয়, বেলেও কিন্তু অং লিখে বাবা মহাদেবকে অর্পণ করো। বোঁটা শুদ্ধ যদি পাও আরো বেশি ভালো। আর কিছু কাজু বাদাম, আমন্ড, কিশমিশ অবশ্যই বাবা মহাদেবকে ভীষণ প্রিয় এইগুলো। এই ফল অবশ্যই দাও, এটা হচ্ছে শুকনো ফল। পান করার জন্য জলও দাও, জলে বেলপাতা দিয়ে দাও, ফলে বেলপাতা দিয়ে দাও। ভুলেও কিন্তু তুলসী পাতা দিও না, সমস্ত কিছু বেলপাতা দিয়ে পূজা করো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসত্য হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাতা পার্বতীর উদ্দেশ্যে এই মন্ত্রটা বলো। এরপরে অবশ্যই আরতি করো, কিন্তু মহাদেবের পুজোয় শঙ্খ ভুলেও বাজাবে না। আরতি করবে ধূপ দিয়ে, দীপ দিয়ে, পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করো ঘণ্টা সহযোগে। ঘণ্টা বাদ্য মহাদেবের ভীষণ প্রিয়, পারলে উলুধ্বনিও দাও, কিন্তু শঙ্খ ভুলেও বাজিও না। তারপরে কর্পূর দিয়ে অবশ্যই আরতি করো। এই কটা জিনিস দিয়ে আরতি করো বাবা মহাদেবকে। তারপরে হাত জোর করে সবাই যে যার নমস্কার করো মনস্কামনা জানিয়ে। বাবা মহাদেব তোমার ইচ্ছা পূরণ করবেই করবে। এইভাবে যদি পুজো করতে পারো, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, শুদ্ধাচার, নিষ্ঠার সঙ্গে যদি এইভাবে পূজা করতে পারো, তাহলে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখছো, তাহলে নমস্কার, বিদায়। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দাও পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। চামড় থাকলে চামড় দিয়েও অবশ্যই হাওয়া দিয়ে দিতে পারো বাবা মহাদেবকে।